হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা শর্টকাট নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনারা ড্রিল মেশিন ছাড়া কিভাবে আপনারা ডিশটাকে ফিক্সড করবেন দেওয়ালের মধ্যে। তো এটা আমি একটা কাস্টমারের বাড়ি লাগিয়ে দিয়ে আসছিলাম কাঠের মধ্যে। তো এই কাঠটার জল পড়ে নষ্ট হয়ে গেছে। তো কাস্টমার আবার আমাকে কল করেছে। তো এটাকে আজকে আমি ফিক্সড করব ড্রিল মেশিন ছাড়া। তো ড্রিল মেশিন ছাড়া ফিক্সড করতে গেলে কি কি লাগবে সব বলবো ভিডিওতে, এবং কিভাবে ফিক্সড করতে হবে তাও দেখাবো আমি ভিডিওতে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো আপনাদের দেখি জোগাড়টা কি করতে হবে। সামনে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কাটা, পেরেক বা খিল বলে, এলাকা ভিত্তিক আলাদা আলাদা নাম। তো আমাদের এলাকায় এগুলাকে চায়না কাটা বলে। এই সমস্ত কাটা আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাটা লাগবে 4টা। এই 4টা কাটা দিয়ে আপনারা ডিশটাকে পাকা ঘরের যে কোনো জায়গায় ফিক্সড করতে পারেন। ঢালাইয়ের মধ্যেও এই কাটা চলে যাবে, বাঁকা হবে না। আর আপনারা ইটের মধ্যেও লাগাতে পারেন, যে কোনো জায়গায় আপনারা ডিশটাকে ফিক্সড করতে পারেন ড্রিল মেশিন ছাড়াই। ড্রিল মেশিনের কোনো প্রয়োজন নাই। ড্রিল মেশিন ছাড়াই আপনারা এই কাটাগুলো দিয়ে ফিক্সড করতে পারবেন। তো এই কাটাগুলোর মধ্যে সামনে যে পয়সাগুলো দেখতে পাচ্ছেন, এই পয়সাগুলো কিন্তু এর ভিতরে লাগিয়ে নিতে হবে, যেন কাটার মাথাটা যেন ফেসে না যায়। তো এইভাবে আপনারা একটার পর একটা করে 4টা লাগিয়ে নেবেন। 4টা কাটা দিয়ে তারপরে ফিক্সড করতে হবে দেওয়ালের মধ্যে। তো দেওয়ালের মধ্যে ফিক্সড করার আগে আরও একটা কাজ আছে, যেটা আপনাদের আমি সামনে দেখিয়ে দেব। তো এইভাবে আমি 3টা করলাম, আর একটা করে নিচ্ছি। তো এইভাবে 4টা করে নেওয়ার পরেই আপনাদের আমি দেখাবো কিভাবে ফিক্সড করতে হবে। তো আমি 4টা অলরেডি লাগিয়ে নিয়েছি। 4টা কাটা, এগুলা কাটা আমি এক্সট্রা নিয়ে আসছিলাম, আরও আমার প্রয়োজন আছে। তো এই 4টা কাটা আমি আপনাদের দেখার জন্য দেখিয়ে দিলাম। এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এরপরে যে কাজটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই স্ট্যান্ডটা লাগানো আছে। তো আপনারা এই স্ট্যান্ডটা খুলে নেবেন। তো আমিও খুলে নেব। এখান থেকে খুলে নিলে কাজ করার সুবিধা হবে এবং দেওয়ালে ফিক্সড করার খুব সুবিধা হবে। তো আমি নাটগুলোকে আগে লুজ করে নেব। তো আপনারাও যদি আপনাদের লাগানো থাকে অবশ্যই লুজ করে আগে এই স্ট্যান্ডটাকে খুলে নেবেন, তাহলে দেওয়ালে ফিক্সড করার খুব সুবিধা হবে। তো কীভাবে ফিক্সড করবেন তাও দেখাচ্ছি আপনাদের। তো আপনারা স্কিপ করে দেখবেন না, কমপ্লিট কন্টিনিউ দেখে নেবেন। এবং আমি এই মুহূর্তে লুজ করে দিয়েছি, এবং লুজ করে দিয়ে এবার আমি স্ট্যান্ডটাকে বের করে নেব। এক হাত দিয়ে আমি মোবাইল ধরে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, সেই জন্য একটু ভিডিওটা এদিক ওদিক সরাসরি করছে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ডটাকে খুলে নিয়েছি, এভাবে আপনারাও খুলে নেবেন। আর স্ট্যান্ডটা খুলে নেওয়ার পরে কিভাবে সেট করতে হবে তা আপনাদের এবার আমি দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এগুলা এইভাবে দেওয়ালের মধ্যে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা আমি কিভাবে ধরেছি, এটা কিন্তু আমার ইটের দেওয়াল, এর মধ্যে আমি লাগাবো। তো এইভাবে ফিক্সড করে নেবেন। আর কিভাবে লাগাতে হবে তাও আমি আপনাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে আগে এটা লাগাবেন, এখানে 1 নাম্বার এখানে লাগাবেন, তারপরে উপরে মারবেন, তারপরে এই সাইডে মারবেন, এবং তারপরে নিচে মারবেন। তো এইভাবে আপনারা কাটাগুলো মেরে নেবেন। তো আমি কাটাগুলো এই মুহূর্তে আগে মেরে নিচ্ছি, তারপরে ভিডিও করে দেখাচ্ছি। তো আমি এই মুহূর্তে মেরে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে মেরেছি, আর এই সাইডে মেরেছি, আর দেখতে পাচ্ছেন এখানে একটা মেরেছি, ওই সাইডে একটা মেরেছি, আর নিচে এখানে একটা মেরেছি, আর এখানে একটা মেরেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন উপরে এই জায়গাটাতে মারতে হবে, তারপরে এই সাইডে মারতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন খুব শক্ত হয়ে লেগে গেছে। এবার আমার কাজ হলো ছাতাটাকে এর মধ্যে আবার লাগিয়ে দেওয়া। তো আমি ছাতাটা এই মুহূর্তে এর মধ্যে লাগিয়ে নেব। আর আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই একদম ঠিক পজিশনে লাগানো হয়েছে কিনা, তা আপনাদের দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক পজিশনে একদম 90 ডিগ্রি করে লাগাতে হবে, যেন এদিক ওদিক না হয়, তাহলে আপনারা খুব সহজেই সিগন্যালটা পাবেন। এভাবে আপনারা কোনো ড্রিল ছাড়াই ফিক্সড করতে পারবেন। তো আমি এবার ছাতাটাকে এর মধ্যে লাগিয়ে নেব। তো আমি ছাতাটা হাতে নিয়ে চলে আসছি এবং ছাতাটা এই মুহূর্তে লাগাবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে আমি ছাতা লাগিয়ে দিচ্ছি। তো ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ডিশ ও স্যাটেলাইট রিলেটিভ ভিডিও কন্টিনিউ আছে, এবং কন্টিনিউ ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো আমি এখানে ফিক্সড করে দিলাম, এবং ফিক্সড করে দিয়ে এবার সিগন্যাল রিসিভ করব। সিগন্যাল রিসিভ করে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এবার আমি সিগন্যাল রিসিভ করছি। আপনারা দেখছেন এখানে নাটগুলো সব লুজ করা আছে। লুজ করার পর আমি এখানে সিগন্যাল রিসিভ করব। আর এটাতে আমি সিগন্যাল রিসিভ করব ডিডিপি ডিশ 93 ডিগ্রি ইস্ট। তো আমি সিগন্যাল এই মুহূর্তে রিসিভ করব। তো আমি অলরেডি সিগন্যাল রিসিভ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি শক্ত করে সব কিছু লাগিয়ে দিয়েছি এবং সিগন্যালও রিসিভ করে নিয়েছি, এবং আপনাদের এলএমবি এবং ডিসপোজিশনটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ফিক্সড করে দিয়েছি, নাটগুলো সব টাইট করে দিয়েছি। আর
যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে ভিডিও করছিলাম আর সিগন্যাল রিসিভ করছিলাম, তো একটু ডিস্টার্ব হচ্ছিলো, সেই জন্য আমি পজ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এলএমবিটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, কিন্তু এলএমবিটা তাও কাজ করছে এবং শক্তপোক্তভাবে কাজ করছে। আর আমি সব নাট ফিক্সড করে দিয়েছি। তো আপনারা যদি ড্রিল মেশিন আপনাদের না থাকে, তাহলে এইভাবে আপনারা জোগাড় করে এটা আপনারা পাখা করে যে কোনো জায়গায় এইভাবে ডিশগুলোকে আপনারা ফিক্সড করতে পারবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়। থ্যাংক ইউ।